দাউদকান্দিতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শুক্রবার গৌরীপুর বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আলোচনা সভা ও দোয়া আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক কামিল লতিফ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। সংস্কার যখন আপনার আমার নেতা লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন জনাব তারেক রহমান দিলেন, তখন কি কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো? আওয়ামী লীগের কথা বললেই হয় কেউ গুম, খুন, মামলা, হামলা, গ্রেফতারের আতঙ্ক ছিল। ঠিক তখন আমাদের নেতা তারেক রহমান এই ৩১ দফা দিয়েছেন এবং ৩১ দফায় আসলে আমি মনে করি যে এই প্রজন্মের ম্যাগনা কার্টা সম্পর্কে জানেন? ১২শ শতাব্দীতে একটা ম্যাগনা কার্টা ব্রিটেনে তৈরি হয়েছিল, যার ভিত্তিতে দেশের পৃথিবীর সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রজন্মের জন্য ৩১ দফা হচ্ছে একটি ম্যাগনা কার্টা। অর্থাৎ এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে একটা জনগণের নির্বাচিত সংসদ লাগবে। সেই নির্বাচিত সংসদ ছাড়া সাংবিধানিক যে সংস্কারের কথা বলেন, অধ্যাদেশ দিয়ে সংস্কার করলে পরবর্তী সংসদ যদি এগুলো পাস না করে, এই অধ্যাদেশের 2 পয়সার মূল্য নাই। তাই আসলে আর বেশি বক্তব্য রাখবো না। আমাদের নেতা তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, নতুন স্লোগান। একটা স্লোগান দিয়েছিলেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার যে এই স্লোগান যে কতটা ভবিষ্যৎকে চিন্তা করে দিয়েছেন প্রমাণ হয়েছে না, রাজপথে হাসিনা পলায় গেছে। আমাদের নেতা তারেক রহমান আরেক বক্তব্য, আরেকটা স্লোগান গত 28শে মে দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এর অর্থ হচ্ছে যে আমাদের কোনো প্রভুত্ব বিএনপি বা বাংলাদেশের নাই। আমরা প্রভুত্বে বিশ্বাস করি না, হাসিনা করে গিয়েছে। আমাদের প্রভু পিন্ডি, অর্থাৎ পিন্ডি অনেকে মনে করেন পিন্ডি আবার কি, অনেক বর্তমান জেনারেশন আসলে পিন্ডি বুঝেন না। পিন্ডি মানে হচ্ছে, আমি একটু 1 মিনিট বলি, যে এই স্লোগানটা 1971 সালে এসেছিল। তখন দেশ চালাতে হচ্ছে গিয়ে মার্শাল, একবার আইয়ুব খান, ইয়াহিয়া খান, তাদের হেডকোয়ার্টার ছিল রাওয়ালপিন্ডি। যদিও মনে করতে পারে রাজধানী ইসলামাবাদ, পিন্ডির কথা বলে কেন? এটা একটা পুরাতন স্লোগান। দিল্লি পিন্ডি, দিল্লি পিন্ডি কোথায় এখন বুঝলেন তো? আমাদের কোন দেশে, অন্য কোন দেশ অর্থাৎ আশপাশে যত দেশ আছে, আমাদের কোনো কারো প্রভুত্ব আমাদের নাই। আমাদের একমাত্র দেশ বাংলাদেশ। বাংলাদেশের জন্য জীবন দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মীরা প্রস্তুত। অতএব এই যে স্লোগান, এই স্লোগানকে বুকে ধারণ করে শুধুমাত্র বাংলাদেশের জন্য আমরা চিন্তা করব। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনীতিক প্রজ্ঞা, তাকে আমরা সামনে রেখে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আদায় করতেই হবে। আমার বিশ্বাস যে আগামী দিনে আমাদের নেতা কর্মসূচি দিবেন লন্ডন থেকে। তিনি দ্রুত বাংলাদেশে আসছেন, তার কোনো কিন্তু বাংলাদেশে কোনো বাসাবাড়ি নেই। অনেকের বাসাবাড়ি আছে, একজনের সন্তান ইতিমধ্যে আমেরিকাতে জাতীয়তা নিয়েছেন, শুনেছেন না? তাদের অনেক বাসাবাড়ি থাকতে পারে। শেখ হাসিনার নাকি প্রায় 7টা দেশে 1000 কোটি টাকা আছে, দুদক তদন্ত করছে। কিন্তু আমাদের নেতা, আমাদের নেত্রীর নিজস্ব কোনো বাড়ি নেই। যে বাড়ি ছিল সেখান থেকে হাসিনা তাকে, আমাদের নেত্রীকে অবৈধভাবে উৎখাত করেছে। তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়িঘর নাই, ভাড়া বাসা খোঁজা হচ্ছে। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে তারেক রহমান ফিরে আসবেন এবং বাংলাদেশে এসে 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করবেন ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত রেমিটেন্স আসতেছে সারা ওয়ার্ল্ড থেকে, সেটা কে করেছে? জিয়াউর রহমান করেছে। এবং আমাদের যে ম্যান পাওয়ার, আমরা বাংলাতে বলি আদম ব্যবসা, সেটা শিখিয়েছে কে? জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমানের অবদান কি আমরা কেউ ভুলতে পারবো? বাংলাদেশ যতদিন থাকে, কিয়ামতের আগ পর্যন্ত আমার মনে হয় জিয়াউর রহমানকে আমরা কেউ ভুলতে পারবো না। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম। সাথে ভূমিকা নিয়ে এই দেশটিকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছেন। শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তার দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে
দেশের বিরুদ্ধে কারোর সাথে কোনো আপোষ করেননি। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি পৌর বিএনপি আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. আত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল ইসাক, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার। সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তারেক জিয়ার বক্তব্য গলা কণ্ঠস্বর সেম, আমার মেজর জিয়ার বক্তব্য সেম কণ্ঠ। কাজেই আপনারা ওই দিন জানেন আমাদের নেতা বক্তৃতায় বলে গেছেন আগামী ডিসেম্বর নির্বাচন। কাজে আমি আশা করব আগামীতে আমার নেতা ডক্টর মারুফ সাহেব নির্বাচন করবে। দাউদকান্দি পৌরসভা, উপজেলা, তিতাস সবাই একত্রিত থাকে, কিভাবে আমরা তাকে ভীষণ বোর্ডে জয়যুক্ত করি সে আশা রাখি। ব্যক্তিগত চিন্তা 1 সপ্তাহ 15 দিন আগেও উনি কখনো লালন করেছিলেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিব, আমি খান জুয়াকে অ্যারেস্ট করব। প্রথম কর্নেল তাকে অ্যারেস্ট করে স্বাধীনতার ঘোষণা কে দিল? সেটাও একমাত্র আল্লাহর রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় সেদিন এই অল্প বয়সে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। আমাদের এই দেশকে টেনে তুলেছেন, তার মধ্যে দুটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আমাদের দেশে যখন কোনো নেতৃত্ব ছিল না, একজন নেতা যখন পাকিস্তানিদের সাথে যোগসাজশ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, ঠিক তখন জাতি যখন বিভ্রান্ত ছিল, তিনি তখন জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছিল। সেই দিক নির্দেশনা ছিল স্বাধীনতার দিক নির্দেশনা। সবচেয়ে দুঃখের বিষয়, যিনি যখন 1971 সালে এই চট্টগ্রাম থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, স্বাধীনতা ঘোষণা দিয়ে, আজকে আবার সেই চট্টগ্রামে ওনারকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল। আজকে কিছু বিপদগামী সেনা সদস্য এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে আজকে হত্যাকাণ্ড করেছিল। একই ব্যক্তি হয়ে দুই দেশের দুইটি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক পেয়েছিলেন উনি যুদ্ধ করে। উনি 1965 সালে ভারতের বিরুদ্ধে যেই যুদ্ধকে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধে উনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে পাকিস্তান সরকারের হেলালি তুজার নামে একটি রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছিলেন। অনেক কিছু হয়েছে। আজকে এই ফ্যাসিস্ট সরকার, এই বাংলার বসতি বেগম, যখন আমাদের তারুণ্যের অহংকার, এই জাতির ভবিষ্যৎ কাণ্ডারী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবং একক নেতৃত্বে, একক বলিষ্ঠ কণ্ঠস্বরে তার অনুসারী আমরা জাতীয়তাবাদী শক্তির যারা রয়েছি, আমাদের 17 বছরের আন্দোলনের সংগ্রামের ফসল হিসাবে যখন এই বসতি বেগম এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন সময় কুমিল্লা উত্তর জেলা যুব দলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা যুব দলের সভাপতি শাহ আলম সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অঘোষিত বা প্রধান অতিথি সেই এলাকার লোকজন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা কোনো বৈষম্য করবেন না। আপনারা সে গানের কথা মনে হয় দেশটা কারো বাপেন না, দলটাও কারো বাপেন না, আপনাদের সাবধান করতে বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাই আমরা গণতন্ত্র পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1981 সালে 30 এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা কর্মকর্তারা তাকে হত্যা করে। যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি জনগণের পাশাপাশি থেকে, আমাদের উদ্দেশ্য হলো এটাই। তাহলে মানুষ বলবে যে এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এগুলি নেতৃবৃন্দ খুব ভালো মানুষ। শহীদ প্রেসিডেন্ট ক্ষমতা আসার পরে বাংলাদেশে শেখ হাসিনাকে গণতন্ত্রকে মুক্তি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হত্যার পিছন থেকে অনেক রাজনীতিবৃন্দ এবং দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আজকের এই অনুষ্ঠানে যা কিছু আলোচনা হয়েছে, যা আমল হয়েছে, সবগুলা ভুল ত্রুটি ক্ষমা করে দিন।
সবগুলা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে নবীজির ওয়াজা পাকে সোনার মদিনায় পৌঁছে যত মোমেন মোমেনাত কবরের জগতে আছে প্রত্যেকের রূহে পৌঁছে দাও আল্লাহ পাক বিশেষ করে আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মধ্যে তার হাদিয়াটুকু পৌঁছে দাও। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি